স্বয়ং মহানায়ক উত্তম কুমারকে কেন পরানো হয়েছিল কেওড়াতলা শ্মশানের একটি রজনীগন্ধার মালা? উৎপলা সেনকে গানটা গাইতে বলার পরেও উৎপলা সেন কিন্তু এই গানটি গাননি, আর এই গানটি হলো একটি বিখ্যাত এবং কালজয়ী গান। কিন্তু কেন? যদি জানতে হয় তাহলে দেখতে হবে এই পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে। গান টক। সপ্তপদী ছবির সেই বিখ্যাত গানটা মনে আছে তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অথচ অদ্ভুত ব্যাপার যে অনেকেই জানেন না যে এই গানটায় যে বিএমডব্লিউ বাইকটি ইউজ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, সেই বাইকটিতে কিন্তু উত্তম কুমার বা সুচিত্রা সেন সেদিন একবারও চড়েননি। তাহলে কিভাবে হলো সেই বাইকের শট? এই গানটা সেই তবে থেকে আজও অনেক যুবক যুবতী, অনেক তরুণ তরুণীর হৃদয়ে চাঞ্চল্য ফেলে দিয়েছে। অনেক যুবক যুবতী, তরুণ তরুণী রোমান্টিক গান বলতে কিন্তু প্রথমেই এই গানটির কথা মনে করেন। অথচ অদ্ভুত ব্যাপার, এই গানটির যে শট হয়েছিল বিএমডব্লিউ বাইকে, সেই বাইকে কিন্তু উত্তম কুমার আর সুচিত্রা সেন একবারও চড়েননি। তাহলে কি বডি ডাবল দিয়ে শুটিং করা হয়েছিল তখনকার দিনে? পরিচালক অজয় কর লং শটে বাইকটিকে রেখেছিলেন। পরে উত্তম কুমারের নাতি গৌরবও সেই কথাটি স্বীকার করেছেন যে একটি গ্রামের রাস্তায় লং শটে সেই বিএমডব্লিউ বাইকটিকে রাখা হয়েছিল এবং তারপরে এক এক করে ডামি গিয়ে তাতে চড়েন এবং গানটি শুট করা হয়। এই গানটি নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে। এছাড়াও এই গানটি কিন্তু সুচিত্রা সেন গাইতে বলেছিলেন গায়িকা উৎপলা সেনকে, কিন্তু কোনো একজন মিউজিক ডিরেক্টর অর্থাৎ কোনো একজন সুরকার উৎপলা সেনকে ভুল বুঝিয়েছিলেন যে গানটার মধ্যে তো তেমন কিছু লিরিক্স নেই, শুধু লা 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 আছে, তুমি কেন এই গানটি গাইবে? অবশেষে সন্ধ্যা মুখোপাধ্যায় গানটি গান। এছাড়াও এই গানটির মধ্যে বেশ কয়েকবার উত্তম কুমার সুচিত্রা সেনকে এবং সুচিত্রা সেন উত্তম কুমারকে বলছেন তুমি বলো, না না তুমি বলো। এইটা কিন্তু ডাব করেছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এই বিএমডব্লিউ বাইকটি কিন্তু কলকাতাতে, দক্ষিণ কলকাতার একটি গ্যারেজে পাওয়া গিয়েছিল 2008 সালে। 2008 সাল অব্দিও বাইকটিকে দেখা গিয়েছিল। সম্ভবত কোনো এক জার্মান নাগরিকের হাত ধরে এই বিএমডব্লিউ বাইকটি কলকাতাতে এসেছিল এবং তারপরে কলকাতার কেউ একজন সেই বাইকটি কিনে নেন। তাহলে শুনলে সপ্তপদী ছবির এই পথ যদি না শেষ হয় গানটির অনেকগুলো গল্প। তাহলে এখন শুনে নাও সেই বিখ্যাত এবং কালজয়ী গানটা, এই পথ যদি না শেষ হয়। আমি ফিরে আসছি আরেকটি গানের গল্প নিয়ে। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সম্ভবত 1956 সাল হারানো সুর ছবির শুটিং হচ্ছে টালিগঞ্জের কোনো একটা স্টুডিওতে। তখন কিন্তু টালিগঞ্জ এইরকম রমরমা, এরকম জমজমাট ছিল না। মানে রীতিমতো সন্ধে হলে টালিগঞ্জের রাস্তায় হাঁটতে ভয় করত, ঝিঁঝি পোকা ডাকতো এবং শুনশান হয়ে যেত রাস্তা। এহেন অবস্থায় শুটিং চলছে হারানো সুর ছবি এবং একটি গানের দৃশ্যর শুটিং করা হবে। তো যাই হোক, গানের দৃশ্য শুটিং করা হবে। ও একবার বলেনি, সেটা হচ্ছে যে এই কিছুদিন আগে মার্চ মাসের 23 তারিখে অতি উত্তম ছবিটা রিলিজ করেছে। অতি উত্তম ছবিটা সৃজিত মুখার্জি পরিচালিত। সৃজিত মুখার্জি পরিচালিত অতি উত্তম ছবিটা দেখার জন্য যেমন অনেকের উন্মাদনাও দেখেছি, আবার অনেকে একেবারে বোগাস বা খাজা বলে ছবিটাকে একেবারে নাকচ করে দিতেও দেখেছি। তো যাই হোক, তোমরা কি দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাকে জানিও যে অতি উত্তম ছবিটা কেমন হয়েছে। আর এই অতি উত্তম ছবি নিয়ে যেহেতু কথা বলছি, সেই জন্য আজকে দুটো গানের ভিডিও কিন্তু আমি বানিয়েছি উত্তম কুমারকে নিয়ে, আমাদের চিরসবুজ চিরকালীন মহানায়ক
উত্তম কুমারকে নিয়ে। আর যে গানের গল্প বলছি, আমি সাধারণত গান তৈরির গল্প বলি বা গান তৈরির পেছনের গল্পগুলো বলি, কিন্তু আজকে দুটো গানই কিন্তু উত্তম কুমারের সঙ্গে যুক্ত, অর্থাৎ গানের সঙ্গে গল্প ওতপ্রোতভাবে জড়িত এবং গল্পের সঙ্গে গান অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জন্য এই গল্পটা বলছি। তো ফিরে আসি সেই গল্পে। হারানো সুর ছবির শুটিং চলছে, 1956 সাল, অজয় কর নির্দেশিত। এবার কি হয়েছে, টালিগঞ্জে শুটিং চলছে এবং কাছাকাছি কোনো বাজার টাজার এইসব নেই, লেক মার্কেট অনেকটাই দূরে। তো গানে দরকার হচ্ছে দুটো রজনীগন্ধার মালা। একটি রজনীগন্ধার মালা রয়েছে, কিন্তু আরেকটি দরকার। উত্তম কুমার, সুচিত্রা সেন দুজন অভিনেতা অভিনেত্রী, সেই জন্য দুটো মালা দরকার। একটা মালা রয়েছে, অজয় করের সাহস নেই যে সুচিত্রা সেনকে গিয়ে বলেন যে ম্যাডাম আপনার মালাটা উত্তম বাবুকে দিন। কিন্তু উত্তম কুমারকেই বা কি বলবেন। এমন অবস্থায় প্রোডাকশনের একটি ছেলে হঠাৎ করে দৌড়ে বেরিয়ে গেল এবং বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে সে হাতে করে একটি রজনীগন্ধার মালা নিয়ে প্রবেশ করলো। যাই হোক, গানটি ছিল তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। গানটা শুট হলো, গানটা শুট ভালোভাবে হয়ে গেল। দুটো রজনীগন্ধার মালা আমাদের মহানায়ক আর মহানায়িকা উত্তম কুমার আর সুচিত্রা সেন পরলেন, পরে শুট হয়ে গেল। পরবর্তীকালে জানা গেল যে সেই প্রোডাকশনের ছেলেটি সেই মালাটি নিয়ে এসেছিল কেওড়াতলা মহাশ্মশানের একটি ডেড বডির পাশে পড়ে থাকা ফুলের মালাটি সেই প্রোডাকশনের ছেলেটি নিয়ে এসেছিল। আজ অবধি অজয় কর উত্তম কুমারকে সেই কথা জানাতে পারেননি। আজ অবধি বলছি কেন, মানে উত্তম কুমার মারা যাওয়ার আগের দিন পর্যন্ত অজয় কর কিন্তু উত্তম কুমারকে সেই কেওড়াতলা মহাশ্মশানের মালা পরে যে তিনি শুট করেছিলেন এই ব্যাপারটা জানাতে পারেননি। কেমন লাগলো আজকের গানের গল্প দুটো? উত্তম কুমারের আমিও খুব বড় ফ্যান, সেই জন্য আজকে উত্তম কুমারকে নিয়ে দুটো গানের গল্প তোমাকে বললাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের গান টক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। তাহলে শুনে নাও, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো